জিদ ও অহংকার এই দুইটি কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদের এই দুইটি থেকে নিরাপদে রাখে। হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল সকাল ছেলে একটু বায়না করলো সেমাই খাবে, তাই ওকে একটু সেমাই রান্না করে দিয়েছিলাম। আর দুপুরবেলা রান্না করেছিলাম বেগুন ভাজা আর পালং শাক শুটকি দিয়ে। এর জন্য আমি প্রথমে বেগুনটাকে নিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে, তারপরে তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, প্রায় 5 মিনিট থেকে 10 মিনিট। আর এদিকে আমি পালং শাক রান্না করব শুটকি দিয়ে, তারপর ওটার এদিকে এখন পালং শাক বসাচ্ছি। এর জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ, এটাকে ভেজে দিয়ে দিয়েছিলাম আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা। আর এদিকে দেখুন আমার ছেলে আমাকে সাহায্য করছে, ও নিজে নিজেই নাড়াচাড়া করে দিচ্ছে। তারপরে দিয়ে দিয়েছিলাম আমি জাস্ট পালং শাক, ও সাথে কিন্তু আমি তেলও দিয়েছিলাম। এদিকে তেল দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, লবণ দিয়েছিলাম। তারপর ঢাকাঢাকি করার পরে দেখুন এই তো আমার শাক প্রায় নরম হয়ে গিয়েছে। হালকা পরিমাণে একটু পানি দিয়েছিলাম, আর এটার ভিতরে পানি ছিল, সেই পানিটাই উঠে গিয়েছে। তারপরে এটাকে দেখুন নাড়াচাড়া করে জাস্ট আবার নাড়াচাড়া করে একটু ঢেকেছিলাম। তারপরে আমার রান্নাটা হয়ে গিয়েছিল। আর এদিকে আমি অল্প তেলে বেগুন ভেজেছিলাম, আর বেগুনটা যেহেতু ভেজেছিলাম আমি অল্প তেল দিয়ে, তারপরে আমি আবার তেল দিয়েছিলাম অল্প, তার সাথে আবার বেগুন ছিল বেশি, তাই আমি উপরেও আমি এই বেগুনটা দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছি আবার তেল, কারণ দেখি কি তেল নিচে ছিল না, আর একেবারে তেল কম হলে কিন্তু বেগুন ভাজা যায় না। তারপর আবার একটু তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিলাম, উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এভাবে আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম আর ঢেকে রেখেছিলাম যেন বেগুনটা নরম হয়। এভাবে আমার বেগুন ভাজাও হয়ে গিয়েছিল। পরে লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ, তারপরে একটু পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়েছিলাম। এভাবে বেগুন ভাজাটা করলে খেতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আজকের রান্না এতটুকুই। কালকের বাসি তরকারি ছিল ইলিশ, ওটা দিয়ে এই পদটা খেয়ে নিব। সবাই ভালো থাকবে।